ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের জাতিকে সুসংগঠিত করি। যদি সুসংগঠিত করতে পারি তবেই সারা পৃথিবীর বুকে আমাদের স্বাধীনতার পতাকা পথ করে উড়িয়ে আমাদের এই স্বাধীনতা 24-এর স্বাধীনতাও যদি কেউ গিলে খায় সে একমাত্র ভারত। সুতরাং ভারতীয় আধিপত্যবাদকে যদি রুখে দিতে হয় একমাত্র পরীক্ষিত সত্য দর্শন হচ্ছে জাতিসত্তার দর্শন। মুসলিমদের নেতৃত্বে সকল মজলুম মানবতার মুক্তির একটি রাজনৈতিক দল। প্রিয় বন্ধুগণ, আমাদের এই বাংলাদেশ তিনবার স্বাধীন হয়েছে। যদি 24 সালের স্বাধীনতা আমরা আবার ধরি, এবং প্রতিবার আমাদের স্বাধীনতা গিলে খেয়েছে ভারত, আর আমরা স্বাধীনতা পেয়েছিও ভারত থেকে। ভারতের কলিজা কেটে 1947 সালে পৃথিবীর বুকের সর্বপ্রথম সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়ে একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল ভারত। সেই ব্যথা কোনোদিন ভুলতে পারেনি ইন্দিরা গান্ধী। উনি সংসদ অধিবেশনে বলেছিলেন, হাজার সালকা বদলা লিয়া। তো প্রিয় বন্ধুগণ, আমাদের এই স্বাধীনতা 24-এর স্বাধীনতাও যদি কেউ গিলে খায় সে একমাত্র ভারত। সুতরাং ভারতীয় আধিপত্যবাদকে যদি রুখে দিতে হয় একমাত্র পরীক্ষিত সত্য দর্শন হচ্ছে জাতিসত্তার দর্শন। যেই জাতিসত্তার দর্শনে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত মজলুম মানবতা ঠাঁই নিয়েছিলেন। সুতরাং আজকে আমাদের এখানে যে সকল নেতৃবৃন্দ এসেছেন, যে সকল নেতৃবৃন্দ আগামী দিনে আমাদের সাথে আসবেন বলে আমরা আশা করি, সকল নেতৃবৃন্দের কাছে অনুরোধ, যদি আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্রেক্ষাপটে গড়ে উঠেছে। 1906 সালে 200 বছর গোলামীর জিঞ্জির থেকে মুক্তি হওয়ার জন্য মুসলিম লীগ গঠন হয়েছিল, এবং 1949 সালে আওয়ামী লীগ আরেকটি প্রেক্ষাপটে গঠন হয়েছিল, বিএনপি একটি প্রেক্ষাপটে গঠন হয়েছিল। আজকে শোনা যাচ্ছে নতুন রাজনৈতিক দল গঠন হতে পারে বা হবে। এ ধরনের কোনো প্রেক্ষাপট বাংলাদেশে নেই। বাংলাদেশে যদি মুসলিম লীগের পুনর্জাগরণ ঘটানো যায় তাহলেই একমাত্র ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেওয়া সম্ভব। অন্যথায় অন্য কোন তন্ত্র মন্ত্র যন্ত্র দিয়ে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তির কোন সম্ভাবনা আমরা দেখি না। সুতরাং আসুন আগামী দিনে আবার ভারতীয় যে আধিপত্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের জাতিকে সুসংগঠিত করি। যদি সুসংগঠিত করতে পারি তবেই সারা পৃথিবীর বুকে আমাদের স্বাধীনতার পতাকা পথ করে উড়িয়ে বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে সক্ষম। আর যদি আমরা এই জাতিসত্তার রাজনীতিতে ফেল করি তাহলে বারবার রক্ত দিতে হবে, বারবার রক্ত রঞ্জিত করে আমাদের দেশকে কলঙ্কিত হতে হবে। এই বারবার রক্ত আমরা নিতে চাই না, আর আমাদের এই দেশকে বারবার হায়ানার বুকে ঠেলে দিতে চাই না। মুক্তি চাই জনগণ, জনগণকে মুক্তি দিতে হবে। এই মুসলিম জাতিসত্তার এই পতাকা তলে আসতে হবে। সকলকে এই পতাকা তলে আসার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ মুসলিম লীগ জিন্দাবাদ।